আসসালামু আলাইকুম। নাহার কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তাল হচ্ছে আমাদের দেশীয় একটা ফল, আর বছরে একবার হলেও তাল খাওয়া উচিত। তাই আমাদের আজকের রেসিপিতে থাকছে তালের বড়া। তো চলুন এর মূল রেসিপিটা দেখে নিচ্ছি। তাল বড়া বানানোর জন্য সর্বপ্রথম আমাদের লাগছে তাল। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু আমি বড়া বানাবো তাহলে একটু মিষ্টি না হলে ভালো লাগবে না, আর মিষ্টিটা আপনারা আপনাদের রুচি মতো দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা ডিম, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আধা চা চামচের মতো কালো জিরা দিয়ে দিলাম, নারকেল কোড়া। সবগুলো উপকরণ এখন একটু পেস্ট করে দিচ্ছি। এখন আমি দেব শুকনো চালের গুঁড়ো। যেহেতু আমি তাল বড়া বানাবো সেক্ষেত্রে অতিরিক্ত পানি দেওয়া যাবে না। যদি মনে করেন পানি দেওয়ার প্রয়োজন পড়বে তাহলে কুসুম গরম পানিটা ব্যবহার করবে। প্রিয় দর্শক, ভিতরে যেহেতু চিনি আছে, চিনিটা গললে আর একটু পানি হবে, তো আমি আপাতত পানিটা আর ব্যবহার করছি না। তাল বড়া বানানোর ক্ষেত্রে মিশ্রণটা একটু ঘনই হতে হয়। এ পর্যায়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। তেলটা যখন ভালো করে গরম হবে এরপর আমরা পিঠা ভাজবো। তেলটা গরম হয়েছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এই পিঠা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম করে রাখবেন। হাই হিটে পিঠা ভাজলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরটা ভালো হবে না। হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো পিঠে ভেজে নিচ্ছি। সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেল। তৈরি হয়ে গেল আমার আজকের তাল বড়া। প্রিয় দর্শক, তাল থাকতে থাকতে আপনারা একবার এরকম তাল বড়া বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে, এবং বাসায় যদি বাচ্চা এবং বড়রা থাকে সবাই পছন্দ করবে। প্রিয় দর্শক, আমার আজকের তাল বড়ার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আর বেশি বেশি লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।